গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 12 জুন শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বৃহস্পতিবার রাতে ফের ভূমিকম্পের কম্পনে কেঁপে উঠল অসম তথা সমগ্র বরাক উপত্যকা। সরকারি সূত্রে জানা গেছে রাতে 9টা 10 মিনিটে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল 4.7। মুহূর্তের মধ্যে অবশ্য স্বাভাবিক হয়ে ওঠায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে এর কিছুক্ষণ পরে 10টা 2 মিনিটে ফের ভূমিকম্প হয় কাছাড়ে। এর মাত্রা 3.3 রিক্টার হওয়ায় সেভাবে কেউ টের পাননি। তবে 1 ঘন্টার মধ্যে একই জায়গায় দুইবার কম্পনে ভূবিদ্যা বিশেষজ্ঞদের ভাবাচ্ছে। দুবারের কম্পনই কাছাড় জেলায় বেশি অনুভূত হয়েছে বটে। অসমের অন্যত্র টের পাওয়া গেছে। শিলচর পৌর নিগমের পক্ষ থেকে শহরের সৌন্দর্য রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি সম্পত্তির সুরক্ষার স্বার্থে অবৈধ ও অনুমতিহীন হোর্ডিং, ব্যানার, ফেস্টুন এবং পোস্টারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পৌর নিগমের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে পৌর নিগম এলাকার অন্তর্গত বিভিন্ন সড়ক, সরকারি সম্পত্তি ও সাধারণ স্থানে স্থাপিত সমস্ত ধরনের অবৈধ ও অনুমতিহীন হোর্ডিং, ব্যানার, ফেস্টুন, পোস্টার আগামী 72 ঘন্টার মধ্যে সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে অবৈধ সামগ্রী অপসারণ না করলে আসাম পৌর নিগমের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার পিএম কিষাণ সুবিধাভোগীদের আগামী 26 জুনের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক। শ্রীভূমির জেলা কৃষি আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে পিএম কিষাণ যোজনার আওতাধীন সকল সুবিধাভোগী কৃষকদের জন্য বার্ষিক ইকেওয়াইসি সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। যে সকল কৃষক ইতিমধ্যে এই যোজনার 22তম কিস্তির টাকা লাভ করেছেন তাদের পরবর্তী 23তম কিস্তির টাকা পাওয়ার জন্য আগামী 26 জুনের মধ্যে অবশ্যই এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রকৃত ও যোগ্য সুবিধাভোগী কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করতে এবং ডিবিডি ব্যবস্থার মাধ্যমে অর্থ হস্তান্তর প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রীভূমি জেলার মোট 37,000-এরও বেশি হিতাধিকারী কৃষককে এই সময়সীমার মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হয়েছে। কৃষকদের সুবিধার্থে ইকেওয়াইসি সম্পন্ন করার জন্য 2টি সহজ মাধ্যমের কথা জানানো হয়েছে, যার মাধ্যমে কৃষকরা তাদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক আধার প্রমাণীকরণের মাধ্যমে ইকেওয়াইসি করতে পারবেন। পাশাপাশি কৃষকরা নিজে বা সহায়তার মাধ্যমে পিএম কিষাণ মোবাইল অ্যাপের সাহায্যে মুখের ছবি যাচাইয়ের মাধ্যমে ঘরে বসেই ইকেওয়াইসি করতে পারবেন। এতে জেলা কৃষি বিভাগ থেকে কৃষকদের অনুরোধ জানানো হয়েছে, আগামী 26 জুনের মধ্যে ইকেওয়াইসি সম্পন্ন না করলে যোগ্য কৃষকরা পরবর্তী কিস্তির টাকা লাভ করবেন না। তৃণমূল কংগ্রেস ত্যাগের পর প্রথমবারের মতো শিলচরে এসে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য তথা বরাক উপত্যকায় সংগঠিত উন্নয়নের বিষয়ে প্রশংসা করলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। বৃহস্পতিবার শিলচরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুস্মিতা দেব বলেন, গত 1 দশকে বরাক উপত্যকার সামগ্রিক চিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তার দাবি 10 বছর আগের বরাক এবং বর্তমান বরাকের মধ্যে বিস্তর পার্থক্য পরিলক্ষিত হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে বিজেপি সরকার বরাক উপত্যকা সহ সমগ্র অসমে ব্যাপক উন্নয়ন সাধন করেছে বলেও মন্তব্য করেন তিনি। বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা দেব সরাসরি কোনো সময়সীমার কথা উল্লেখ করেননি। তবে তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপরই নির্ভর করছে। একই সঙ্গে ভবিষ্যতে বরাক উপত্যকা থেকে নিজের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র হিসাবে গড়ে তোলার ইঙ্গিত দেন তিনি। সুস্মিতা দেব জানান, বরাকের মানুষের সঙ্গে থেকেই আগামী দিনে রাজনীতি করতে চান তিনি।
পাশাপাশি বরাক উপত্যকার যে কোনো বিধানসভা আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও প্রস্তুত বলে স্পষ্ট জানান সুস্মিতা দেব। নুমলীগড় থেকে 8,000 টন ডিজেল যাচ্ছে বাংলাদেশ। টানাপোড়েনের মধ্যেও প্রতিবেশী দেশের সংকট মেটাচ্ছে ভারত। অসমের নুমলীগড় সুদনাগার থেকে বাংলাদেশে যাচ্ছে 8,000 টন ডিজেল। বাংলাদেশের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এই তথ্য জানিয়েছে। আমন্তানের ক্ষেতে জলসেচের চাহিদা পূরণ করতে নুমলীগড়ের ডিজেল ভারত বাংলা মৈত্রী পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতী ডিপোতে যাবে। উল্লেখ্য, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট চলছে। মূল্যবৃদ্ধিও হয়েছে, বাংলাদেশও এই সংকটের বাইরে নয়। এমন পরিস্থিতিতে অসমের ডিজেল দিয়েই সংকট মেটাবে বাংলাদেশ। বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও উন্নয়নের পথে এগোচ্ছে ভারত। নীতি আয়োগের বৈঠকে বার্তা প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক স্তরে অস্থিরতা ও অনিশ্চয়তার আবহেও আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে উন্নয়নের পথে এগিয়ে চলছে ভারত। এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের একাদশ বৈঠকে সভাপতিত্ব করতে গিয়ে তিনি বলেন, উন্নত ভারতের লক্ষ্য পূরণের পথে দেশে দ্রুত এগোচ্ছে এবং সেই যাত্রায় কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্ব একে অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, তবুও ভারত নিজের উন্নয়ন যাত্রা অব্যাহত রেখেছে। দেশের অর্থনৈতিক অগ্রগতি বজায় রাখতে এবং রপ্তানি বৃদ্ধি নতুন সুযোগ তৈরি করতে একাধিক দেশের সঙ্গে যুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত। 4 কিলোমিটার দাওয়া করার পর ফিল্মি কায়দায় কুখ্যাত চোরকে পাকড়াও গুমরা পুলিশের। গুমরা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে পশ্চিম কাঠিগড়ার জালালপুর এলাকার কুখ্যাত চোর শারিমুল। দীর্ঘদিন ধরে বিভিন্ন চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শারিমুলকে ধরতে অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গুমরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রবণ মিলির নেতৃত্বে একটি দল গোপন সূত্রের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শারিমুল পালানোর চেষ্টা করলে শুরু হয় রুদ্ধশ্বাস দেওয়া। প্রায় 4 কিলোমিটার পর্যন্ত তাড়া করার পর অবশেষে ফিল্মি কায়দায় তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। অভিযানের সাফল্যে এলাকা জুড়ে প্রশংসিত হচ্ছে গুমরা পুলিশের তৎপরতা ও পেশাদারিত্ব। গ্রেফতারের পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয়েছে। পুলিশের দাবি, শারিমুলের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। তার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের দিকও খতিয়ে দেখা হচ্ছে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প MGNREGA এর অধীনে জব কার্ডধারীদের EKYC প্রক্রিয়া বর্তমানে জোরকদমে চলছে। তবে এই প্রক্রিয়ায় দৃষ্টিহীন জব কার্ডধারীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আধার ভিত্তিক বায়োমেট্রিক ও মুখমণ্ডল শনাক্তকরণ প্রক্রিয়ার কারণে অনেক দৃষ্টিহীন ব্যক্তি EKYC সম্পন্ন করতে পারছেন না। ফলে তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন। শ্রীভূমি জেলার বিভিন্ন এলাকায় বহু দৃষ্টিহীন ব্যক্তি MGNREGA এর জব কার্ডধারী হিসাবে নথিভুক্ত থাকলেও প্রযুক্তিগত জটিলতার কারণে তাদের EKYC সম্পন্ন হচ্ছে না বলে জানা গেছে। এতে সংশ্লিষ্ট পরিবারগুলির মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আবেদন জানিয়েছেন। তাদের দাবি, দৃষ্টিহীন ব্যক্তিদের জন্য বিকল্প ও সহজ পদ্ধতিতে EKYC সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ পরবর্তী দুদিনে রাজ্যের কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। বিভাগের সূত্রে আরও জানানো হয়েছে যে আগামী 2-3 দিন রাজ্যের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং রাজ্যের পশ্চিম ও দক্ষিণ প্রান্তের জেলাগুলির কোনো কোনো স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর থেকে সতর্ক করে দেওয়া হয়েছে।